এই সুন্দর প্যান্ট কাটিং পায়জামাটা আমি কিভাবে রেডি করলাম আপনাদেরকে আজকে এটা দেখাবো। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি একটু লেস ওয়ার্ক করেছি, যার কারণে পায়জামা স্লাওয়ারটা আরও অনেক গর্জিয়াস হয়েছে। দুইটা পায়ের নিচে আমি দিয়েছি এভাবে। তো আপনাদেরকে আজকে এর কাটিংটা আমি দেখাবো। 37-38 ইঞ্চি পায়জামা ঝুল আমি এরকম একটা পায়জামা বানাবো। তো যার কারণে পায়জামার মুখ নিয়েছি আমি 7, এখানে মার্ক করে নিলাম। এখন হাইয়ের মাপটা নিয়ে নেব। আমি আসলে অন্য একটা পায়জামাতে দেখলাম যে হ্যাঁ উপরে জোড়া আছে কিনা রাবারটে, তো উপরে রাবারটে প্যানের উপরে রাবারটাতে একটু জোড়া দিয়ে নেব, যেহেতু নিচে আমি একটু ডিজাইন করব যার কারণে কাপড়টা লেগে যাবে। তো এখানে আমি উপরে রাবারটের নিচ পাশে জোড়া দেব, যার কারণে এখানে 14.5 ইঞ্চি কেটে নিলাম। এখানে হাইয়ের অপশনটা, ওই অপশন থেকে এই পায়ের নিচ পর্যন্ত আমি একটা দাগ কেটে নিলাম। এই দাগ কেটে নিলে খুব ভালো হবে। তো এটাতে হচ্ছে আমি মার্ক করে নেব হাইয়ের জন্য। হাইটা যদি আপনারা এভাবে কেটে নেন তাহলে আসলে হাই আর এক্সট্রা করে লাগাতে হয় না। তো হাইটা এভাবে আমি সুন্দর করে এভাবে করে নিলাম দাগ দিয়ে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে কেটে নিলে আসলে হাইটাতে আর এক্সট্রা করে হাই লাগাতে হয় না। এটা আসলে সহজ সরল একটা পায়জামা হবে, যেটাতে কোনো কুচি থাকবে না, শুধু রাবারটা থাকবে। তো এভাবে পায়জামাটা যারা সহজ, একেবারেই সহজ, যারা নতুন, যারা প্রথম কাজ শিখতে চান বা শিখবেন বা করতে যাচ্ছেন, তারা এভাবে আমার মতো করে করতে পারেন। এই কাজটা করলে আপনাদের অনেক কষ্টও হবে না, কিচ্ছু হবে না, সহজে শিখতে পারবেন। দেখেন এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। আর হাইটাকে আসলে হাইয়ের ওরকম আর ডিজাইনের মতো করেই কাটলাম, যাতে আর এক্সট্রা করে কল্লি লাগাতে না হয়। কল্লি না লাগালে মোটাদের অনেক সময় ফেটে যায়, যার কারণে এটা এভাবে কেটে নিলে আর এক্সট্রা করে কল্লি লাগাতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই অংশটা কেটে ফেলে দিতে হবে। তারপর দুইটা, যেহেতু কাপড়টা 4 পার্ট করা ছিল, এই কাপড়টা আমি তো মাঝখান দিয়ে দুই অংশ করে নেব, 2 পার্ট করে নেব। একটা একটা করে পার্ট পরে সেলাই করতে হবে। সেলাইয়ের ভিডিওটা অবশ্যই আমি অন্য সময় দেব, আপনারা যদি চান, দেখতে চান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টেই আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই, আরও নতুন কিছু দেখাবো, শেখাবো। তো উপরের এই অংশটা, এটা 2 ভাঁজটা আমি 2 ভাঁজ করে কেটে নেব। আমি নিচে একটু ডিজাইন করব, সেটা আপনাদেরকে পরে দেখাবো। ডিজাইনের কারণে একটু কাপড় কেটে নেব, এই কাপড়টা দিয়ে আমি মাঝখানে সেই ডিজাইনটা করব। তো সেলাইয়ের ভিডিওটা অবশ্যই আমি পরে আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা? এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব আপনাদের মাঝে। আপনাদের অফুরন্ত ভালোবাসা, আমি সত্যিই অনেক উৎসাহিত। আপনারা নতুন অবস্থায় আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনারা আরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দেব। এটার ডিজাইনটা, পায়জামার ডিজাইনটা অনেক একটা ইউনিক ডিজাইন হবে আর সুন্দর হবে। আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ডিজাইনটা। কাপড় কাটা অতটাও কঠিন না, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই দেখতে পারবেন। দেখলেন তো কত সহজেই আমি পায়জামাটা কাটিং করে ফেললাম। এত সহজ সুন্দরভাবেও আপনারাও কাটিং করে ফেলতে পারেন। আপনারা পুরাতন কাপড় বা পত্রিকাতে প্রথম ট্রাই করতে পারেন, পুরনো ওড়না বা পুরনো কোনো কাপড়ে নষ্ট হলে সেটাই হোক। তারপর হচ্ছে আপনারা নতুন কাপড়ে ট্রাই করতে পারেন। আসলে সেলাইয়ের কাজটা শেখা খুবই জরুরি। সেলাইয়ের কাজটা শিখলে আপনি নিজেরটাও করতে পারবেন। আসলে আমরা মেয়েরা 50 টাকা রোজগারের জন্য অনেক সময় হাহুতাশ করি, নিজের হাত খরচের টাকা পাই না। আমি ইনশাআল্লাহ এই সেলাইয়ের কাজটা করে নিজের হাত খরচের টাকা নিজেই রোজগার করতে পারি, সেটা আমার অন্যের কাছ থেকে চাইতে হয় না। আমি বরঞ্চ আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে গিফট করতে পারি, আমার সন্তানকে কিছু দিতে পারি। আল্লাহ